السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 15ই জমাদার শানি 1445 হিজরি মোতাবেক 28শে ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা চলে আসছে। ধারাবাহিক আলোচনা জান্নাত এবং জান্নাতি সম্পর্কে। আজকে পর্ব নম্বর 8। বিষয়বস্তু হচ্ছে জান্নাতের রমণী এবং হুরে ইন। জান্নাতের হুর এবং জান্নাতি রমণী। জান্নাতি রমণী কথাটি দুটি অর্থ বহন করে। একটি হচ্ছে যেসব মহিলারা দুনিয়ার জান্নাতি তাদেরকেও জান্নাতি রমণী বলা হয়, এই অর্থে আজকের আলোচনা নয়। আর আরেকটি হচ্ছে জান্নাতি রমণী মানে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যে তাদের সঙ্গী হিসাবে যেসব নারীদেরকে দান করবেন। জি, এই মর্মে কোরআনে কারিমে কিছু আয়াত রয়েছে, যে আয়াতের কয়েকটি আয়াতে হুরুন ঈন এই শব্দগুলি এসেছে। হুর এবং ঈন, তার সাথে দুটো শব্দ মিলে আমরা একসাথে বলি। জি, মনে হয় যে একটি শব্দ হয়তো, কিন্তু হুর আর ঈন দুটি শব্দ। আবার এমনিতে হুরও শুধু বলা হয়। আর এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 35 থেকে 38-এ যা বলেছেন তা দিয়ে শুরু করি। মহান আল্লাহ বলছেন, ইন্না আনশাআনাহুন্না ইনশাআ, নিশ্চয় আমি জান্নাতি রমণী বা হুরদেরকে আমি সৃষ্টি করেছি যথাযথভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য ইনশাআ, সৃষ্টি করার মতো সৃষ্টি করেছে। ইনশা মানে সৃষ্টি করা, যেমন খালাকা মানে সৃষ্টি করা। ইন্না আনশাআনাহুন্না, আমি তাদেরকে, সেসব জান্নাতি রমণীদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষভাবে। ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে আমি চিরকুমারী বানিয়েছি। আবকার বিক্রের বহু বচন, কুমারীকে বিক্র বলা হয় বা বাকেরা বলা হয়। চিরকুমারী অর্থাৎ তাদের কুমারিত্ব কখনো শেষ হবে না। জান্নাতীরা, জান্নাতি রমণী হুরের সাথে সহবাস করবে। দুনিয়াতে একবার সহবাস করলে সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক, তার কুমারিত্ব শেষ হয়ে যায়, আর কুমারিত্ব থাকে না। কিন্তু জান্নাতে এমনটা নয়। জান্নাতে এমনটা নয় যে তাতে সৌন্দর্য কমতি চলে আসবে অথবা কুমারিত্ব শেষ হয়ে যাবে না, আবার কুমারীর মতো সে একই অবস্থা হবে যেমন কুমার সবসময়। এই জন্য চিরকুমারী, আবগারা, সবসময় কুমারী থাকবে। অরবান আতরাবা, এই তিনটি বৈশিষ্ট্য গুণ আল্লাহ বর্ণনা করেছেন হুরদের সম্পর্কে বা জান্নাতি রমণী সম্পর্কে। আবকারা, তারা চিরকুমারী হবে। অরবান, তারা প্রেমময় হবে। প্রেম বিনিময় করা, ভালোবাসা প্রকাশ করা, কথায়, কাজে, ভঙ্গিমায়, এটি একটি সাবজেক্ট। সেটা পুরুষের হোক অথবা নারীর হোক। দাম্পত্য জীবনে অনেকেই কিন্তু ভুক্তভোগী,
অনেক মহিলারা আছে যে ভিতরে ভালোবাসা আছে কিন্তু প্রকাশ করতে জানে না, জি, প্রকাশ করতে জানে না। বরং অনেক পুরুষ আছে ভালোবাসে অথবা বাসে না, বাসলেও প্রকাশ করতে যায় না। স্ত্রীর কাছে কোনোদিন প্রমাণ করতে পারলো না যে সে সত্যি ভালোবাসে স্ত্রীকে। প্রেম বিনিময় করার একটি যোগ্যতা, এটিও আল্লাহ প্রদত্ত যোগ্যতা। তো আল্লাহ বলছেন অরবান, তারা কি হবে? প্রেমময় হবে স্বামীর জন্য বা জীবন সঙ্গীর জন্য, জান্নাতের জন্য। আতরাবা, এবং তারা সমবয়সিকা হবে, সমবয়সিকা হবে, সব একই বয়সের হবে। এমন নয় দুনিয়ার মধ্যে যে বয়স গড়ে যায়। 15 বছর 18 বছরের মেয়েকে অনেকে বিয়ে করেছেন, আর তারপরে 10-20 বছর হয়েছে, এখন বয়স গড়ে গিয়ে সেই সৌন্দর্য লাবণ্য সব শেষ হয়ে গেছে। ধীরে ধীরে আর ধীরে হইতে হইতে আরও শেষের দিকে যাচ্ছে, এমনটা নয়। সমবয়সিকা হবে, তার বয়সের একটা মিল থাকবে। তারপরে দাম্পত্য জীবনে বয়সের যদি মিল না থাকে সেখানে একটি সমস্যা হয়। বয়স 40 হয়েছে, আর 40 নয় 50ও আছে কিছু লোক, 50-এর আগে বিয়ে নসিব হয়নি, করতে পারেনি, আর তারপরও 15 বছর 18 বছর মেয়েকে বিয়ে করছে। জায়েজ শরীয়তে, সেটা ভিন্ন বিষয়। যেমন এর বিপরীতও জায়েজ, শুধু এটাই জায়েজ নয় যে 50 বছরের মেয়েকে আপনি 30 বছর 25 বছর বিয়ে করছেন, অসুবিধা আছে? কিন্তু বয়সের যে একটা মিল, তাতে যে ভালোবাসা, সম্প্রীতি, প্রেম বিনিময় যেটা হয়ে থাকে সেটা সাধারণত হয় না বয়সের তারতম্য থাকলে। আপনার মেয়ের বয়স, আপনার মা খালার বয়স ওই রকমটা হবে না, যেমনটা 1-2 বছর 5 বছরের কম বেশি, অথবা সমবয়স্ক, সব একই বয়সের হবে। জান্নাতি রমণীরা সব একই বয়সের হবে। এই নয় যে দুনিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন স্তরের মেয়েরা আছে, কেউ যুবতী আছে, তো কেউ 30, কেউ 40, কেউ 50, 60, সব রকম আছে, তাই না? তার বয়স গড়েও যাচ্ছে না, এরা সবাই সমবয়সিকা হবে। কার জন্য আল্লাহ এদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন? লে আসহাবিল ইয়ামিন, ডান হাতে আমল নামা প্রাপ্ত জান্নাতীদের জন্য। কিছু কিছু অনুবাদ লোক ডানপন্থী তর্জমা করেছে। এখন ডানপন্থী তো পলিটিক্যাল টার্মে ডানপন্থী আর বামপন্থী জানেন তো, এগুলো বামপন্থী দল, এগুলো ডানপন্থী দল। হ্যাঁ, ধর্মীয় চেতনা নিয়ে যদি আপনার রাজনীতি করে যে ডানপন্থীরা, আর যদি সেকুলার চেতনা নিয়ে যদি তারা, বা নাস্তিকতার চেতনা নিয়ে যদি রাজনীতি করে, এই গণতন্ত্রের রাজনীতি, যে বামপন্থী এগুলো, হ্যাঁ বলছে না, বলছে না, লে আসহাবিল ইয়ামিন। তো এমন অনুবাদ করবেন না, হাদ্দিসিন নাস আলা কাদরি ওকুলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে একটি, যে মানুষের সাথে কথা বলার সময় লক্ষ্য রাখিও যে তাদের জ্ঞান বুদ্ধি কতটা গ্রহণ করতে পারে। ডান বলতে বলতে গিয়ে তো রাজনীতি করে অভ্যাস, না এই দল না হয় ওই দল, ওই রাজনৈতিক টার্ম না বুঝে নেই। এই জন্য আমি এমন অনুবাদ করলাম, ডান হাতে আমল নামা প্রাপ্ত জান্নাতীদের জন্য। বুঝতে অসুবিধা আছে? আর তরজমা থেকে আপনার বোঝা হয়ে গেল মাসলা, আসল বিষয়। যারা ডান হাতে আমল নামা পাবে, ডান হাতে আমল নামা কারা পাবে? ডান হাতে যারা আমল নামা পাবে তাদেরকে কোরআনে 3 শ্রেণী যখন করা হয়েছে জান্নাতি, তখন তারা 2 ভাগে। এক হচ্ছে মুকাররাবিন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত, একবারে শ্রেষ্ঠ বান্দা যারা, সিনিয়র জান্নাতি যারা, ভিআইপি জান্নাতি যারা, মুকাররাবিন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলেছেন, যাদের অগ্রণী ভূমিকা ছিল ইসলামের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, সবরের ক্ষেত্রে, সূরা আসর আমল করার ক্ষেত্রে, ফরজ আদায়ের ক্ষেত্রে, সুন্নত নফলের ক্ষেত্রে, হারাম নাজাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, অপছন্দনীয় মাকরুহাত থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, অধিক সতর্কতার ক্ষেত্রে, তাকওয়া অর্জনের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা ছিল। এরা হচ্ছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারাই হচ্ছে আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত, নৈকট্য অর্জনকারী জান্নাতি বান্দা।
আর আরেক দল জান্নাতি যারা এই স্তরের নয়, কিন্তু জান্নাত ফরজ অজেবে কোনো ঘাটতি করেনি, তারা হারাম নাজাইজ কাজ করেনি, কিন্তু অনুত্তম কিছু কাজ ছিল, নাজাইজ কিছু করেনি, সুন্নতে ঘাটতি ছিল, নফলে তেমন কোনো তার কিছু ছিল না, এলেম হাসিল করেছে, এলেমের ফরজ স্তরটা আদায় করেছে, যেমন অনেক মুসলিমরা আছে নিজে ব্যক্তি জীবনে এতটা শিখেছে যে তৌহিদ সুন্নাত বুঝে, তৌহিদ সুন্নতই বুঝে না এক শ্রেণীর অধিকাংশ, তারা ওদেরকে বাদ দেন, কিন্তু তৌহিদ সুন্নাত বুঝে, শিরক বিদআত বুঝে, কিন্তু প্রাথমিক স্তর মোটামুটি বুঝে, ওকে কেউ বিভ্রান্ত করতে পারে আকিদা, ওই আকিদা সালাফি আকিদা মানহাজের। আর ফরজ অজেব আদায় করে, প্রতিদিন ফরজ নামাজটা পড়ে, ফরজ রমজানের রোজা রাখে, কিন্তু সুন্নত নফল তেমন নেই, যাকাত দেয় কিন্তু দান সাদকা নেই, তারা আসহাবুল ইয়ামিন। দুটোই দল জান্নাতি, আর দুই দলই কিন্তু ডান হাতে আমল নামা পাবে, কিন্তু তারপরেও দুটো স্তরে পার্থক্য রয়েছে। এরা সকলেই হুর জান্নাতি রমণী প্রাপ্ত হবে। আর একদল হচ্ছে আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, বামপন্থী, মানে এমন লোকেরা যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত হবে হাসর মাঠে, হিসাব নিকাশ হলে বাম হাতে এসে পেছন দিক থেকে আমলনামা পেল, জাহান্নামী তারা। জাহান্নামী আবার দুই ভাগে বিভক্ত, স্থায়ী জাহান্নামে, না হয় অস্থায়ী জাহান্নামে। যারা অস্থায়ী জাহান্নামে জ্বলবে, যখন জান্নাতে আসবে ক্লিন হয়ে, তখন তারা হুর পাবে, তারা নিম্ন শ্রেণীর জান্নাতি, যদি সেখানে সেই অনুভূতিটা থাকবে না, কারণ সেই অনুভূতি থাকলে তার মনোকষ্ট থেকে যাবে। আর জান্নাতে কোনো কষ্ট নেই, বরং যা মন তাই সবার জন্য, কিন্তু জান্নাতে চলে যাওয়ার পরে যেন সেখানে সেটা বুঝতে পারবে না, দুনিয়ায় বুঝতে পারছেন, এই জন্য মনোকষ্ট আছে। যদি শুনে নেয় যে মাশাআল্লাহ আমার মতো লেখাপড়াও করেনি কেউ, অযোগ্য, তারপরে মাসে 5,000 10,000 ইনকাম করছে, আর আমি 1,000ই ঠিকভাবে বেতন পাই না, মনে কষ্ট হবে না? স্বাভাবিক কষ্ট হবে। অশিক্ষিত আর আরামে এসিতে বসে বসে ডিউটি করছে, আর আপনি শিক্ষিত মানুষ, আপনাকে রোদ্রে কাজ করে বেড়াতে হচ্ছে, মনোকষ্ট দুনিয়া আছে, স্বাভাবিক, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে, কিন্তু আসবে, অটোমেটিক আসবে। জান্নাতে ওইটা নেই, কেউ সেটা অনুভবই করবে না, যতই নিচে থাক না কেন। জি, এই হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্য। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে জান্নাতে তাই তোমরা সেখানে প্রাপ্ত হবে, তাই পাবে। তো এই ছিল কোরআনে কারীমের আয়াত জান্নাতি হুর বা রমণীদের সম্পর্কে। জি, জান্নাতে যেসব নারীদেরকে দেওয়া হবে জান্নাতিকে, তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আপনার দুনিয়াতে যে স্ত্রী ছিল, সে ইমানদার ছিল আর নেক আমল করেছে, আর তারপরে জান্নাতের সে অধিকারী হয়েছে, জান্নাতের হকদার হয়েছে, আপনার সাথে জান্নাতে আছে। একজন থাকতে পারে, যাদের একজন আছে মিসকিন একজনই পাবে, আমরা সেই ক্যাটাগরি, তাই না? কারণ আমরা ভীত, আর আজকাল ভয় করতে বাধ্য। এমন নয় যে যে বিয়ে করতে পারেন সে বীর বাহাদুর খুব, কারণ আজকালকার যুগে ভয় করাটাই হচ্ছে অধিক নিরাপদ। কারণ কার এই ভয় নেই? গত বৃহস্পতিবারে, আজকে তো বৃহস্পতিবার তাই না, গত মঙ্গলবারে তাহলে যে কাতিব দাওয়া সেন্টার ছিল, তো একজন আরব শেখ এসছেন, আর দায়ীরা শেখরা এক জায়গায় হইলে বহু বিবাহের মশলাটা উঠে, সাধারণত উঠে, দাদা বুঝতে পারছেন। আর আরব শেখেরা আর আরব পাবলিক হইলে তো বুঝতেই পারেন, এটা খুব ইন্টারেস্টেড বিষয়, একটা ইস্যু, খুব মানে যেটাকে বলা হচ্ছে খুব মজার স্বাদের একটা ইস্যু, বিষয়বস্তু, টপিক। তো একজন প্রশ্ন করেই ফেলল শেখকে, একজন দায়ী বিয়ে সম্পর্কে, যে বিয়ে তো আল্লাহ 2 দিয়ে শুরু করেছে, তো আসল তো হচ্ছে 2, 3, 4 করা উচিত। তো শেখ বলছে যে ওটা আজকালকার জমানায় নেই, আজকাল ভয় করাটাই হচ্ছে আসল। 2, 3, 4 সামলাইতে পারবো নাকি হিমশিম খাবো, ভয় করাটাই হচ্ছে আসল। শুনে রাখেন ভালো করে, যাদের একটু ভিতরে কি সুরসুরি আছে বিয়ে করার জন্য, 2, 3 এখন শখ আছে, আর এটা এই যৌবন চলে গেলে শেষ হয় না,
এটা আর একটি আমি অভিজ্ঞতা বলছি, এবং যে অভিজ্ঞতাগুলি ওলামায়ে কেরামগণ নকল করেছেন, বয়স যত বাড়বে তত বেশি বিয়ে করার ইচ্ছা হবে। এটা মনে হয় কোনোদিন শোনেননি। আপনার 20-25 বছর বয়সে যখন বিয়ে করেছেন, বিয়ে করার পরে কিন্তু দ্বিতীয় তৃতীয় বিয়ের সাধারণত মন চায়নি। এটা বেশি মন চায়, উদ্গ্রীব হয় মানুষ বিয়ে করার জন্য। 2টা 3টে 4টা কখন জানেন? 40 পার হয়ে গেলে। 40 পার হলে তখন শখ উঠবে, কারণ তখন একটু পকেটটা গরম হয়েছে ইনকাম করতে করতে, আর তখন মন মেজাজ তৈরি হয়েছে। হ্যাঁ, এটা প্রাকৃতিক বিষয়, শুধু পকেট গরম না হইলেও। জি, 50-60 তারপরে বিয়ে করতে মন চায়, তখন আরও বেশি চাইবে। ওকে জিজ্ঞাসা করে ভালো করে যে তোমার যখন 25-30 ছিল তখন কি তোমার দ্বিতীয় তৃতীয় বিয়ে করার জন্য খুব মনটা চাইতো, টানতো? না, তখন টানতো না, কারণ তখন ওইটাই ছিল তার জান্নাতি রমণী, সুন্দরী। 18 বছর, 15 বছর, 20 বছরের ছিল, কিন্তু এখন সেটা হয়ে গেছে 30-35-40 বছরের, আর তাতে কোনো আকর্ষণ নেই, শরীর ঢিলাঢালা হয়ে গেছে, যার ফলে নতুন কিছু স্বপ্ন দেখছে 50-60 হয়ে যাওয়ার পরে, যে আরও একটু যদি পেতাম। হ্যাঁ, এটা মানুষের স্বভাব, পুরুষদের স্বভাব, মানুষ মানে পুরুষের স্বভাব বলছে। আজকাল ভয় করা, একাধিক বিয়েকে ভয় করাটা হচ্ছে আসল। কেন? কে ভয় করে না যে আমি ইনসাফ করতে পারবো না? এমন কোন ব্যক্তি আছে যে সাহসের সাথে বলবে যে আমার এমন ঈমান মজবুত যে আমি বেইনসাফি করব না, অবিচার করব না, সুবিচার করতে পারবো, আর বাড়িকে ঝামেলা মুক্ত রাখতে পারবো? আছেন কেউ? এই ক্ষেত্রে কিন্তু 2-1জনকে দেখেছি, না না আমার আত্মবিশ্বাস আছে, আমি সুবিচার করতে পারবো। তারা কি দেখেছি দ্বিতীয় বিয়ে করার পরে অবস্থা খারাপ, তারা সবচেয়ে বেশি অবিচার করেছে। কারণ ইমানের ক্ষেত্রে যে যত বেশি সাহস করে, জানতে হবে তার ইমান বেশি দুর্বল। আর যে যত বেশি ভয় পায় যে কি জানি কি হয়, তার মানে তার ইমান আছে, চিন্তা আছে, ইমান নেই, কি জানি হিমশিম না খেয়ে যায়। জি, তো যারা দুনিয়াতে বিয়ে করেছেন এক অথবা একাধিক, আর তারা জান্নাতি, এরা থাকবে। জি, কিন্তু এরা এইরকম থাকবে না, তারা অত্যন্ত সুন্দরী হবে, তাদের গুণ এই যে কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত গুণগুলি হবে। আর এক শ্রেণী হচ্ছে হুরুন ঈন, যাদেরকে আল্লাহ বলেছেন হুর, হাওরার বহু বচন। আর হাওরা মানে হচ্ছে ফর্সা উজ্জ্বল। জি, ফর্সা উজ্জ্বল এক বচন, আর হুর হচ্ছে বহু বচন। আর ঈন আয়নার বহু বচন। আয়না মানে হচ্ছে ডাগর চক্ষু বিশিষ্ট। ডাগর বুঝেন তো? ডাগর বুঝেন না? আরে ডাগরা চোখ, বুঝেন না কথাগুলো? বাংলায় বুঝেন না আপনার? মানে বড় চোখ। বড় চোখ দেখতে ভালো লাগে না ছোট চোখ দেখতে ভালো লাগে? পুরুষ হোক আর নারী হোক, বড় চোখ ভালো লাগে না ছোট চোখ? এই ছোট ছোট চোখ দেখতে ভালো লাগবে না। যতই চামড়া সুন্দর হোক, ছোট চোখওয়ালা মানুষকে দেখতে ভালো লাগে না, কিন্তু যত বড় চোখ হবে তত দেখতে ভালো লাগবে। আর বড় চোখের ভিতরে যদি ওই যেটা রঙিন অংশ, সাদার ভিতরে কালো যে আছে, সেটা যত বেশি কালো হবে তত সুন্দর লাগবে। যত বেশি কালো হবে তত বেশি সুন্দর লাগবে। অনেকে কালো থাকে না। জি, তো হুরুন আর ঈন, এ দুটো শব্দের সমষ্টি থেকে কি বেরোলো? যে এত সুন্দরী রমণী আল্লাহ দেবেন যারা অত্যন্ত ফর্সা উজ্জ্বল হবে, আর কি হবে? ঈন, বড় চক্ষু বিশিষ্ট হবে। বড় চোখ দেখতে ভালো লাগে, সৌন্দর্যের বাস্তব প্রমাণ। আর রং ভালো লাগে, এই জন্য যাদের দেশে সাদা ফর্সা সুন্দরী দেখে অভ্যাস নেই, আরব দেশে যখন আসি, আরে তখন কত কি ভাবে। আরব দেশের মহিলাদেরকে যখন দেখে, বিশেষ করে আরব দেশের মধ্যে লেবানন, সিরিয়া, জর্ডন, মিশর, এইসব দেশের চামড়া, আর তারা চেহারা খুলেও ঘোরাফেরা করে। সৌদি আরবের মতন নয়, সাধারণত বেশিরভাগই চেহারা খুলে, আল্লাহ হিদায়াত করুক সবাইকে। তো অনেকে ফিতনা পড়ে যায়, চোখের গুনাহে লিপ্ত হয়ে যায়, কারণ জীবনে দেখেনি।
এত সুন্দর জীবনে দেখেনি, তখন চোখের গুনাহে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল রক্ষা করুন। তো এই দুই রকম জান্নাতি রমণী দেওয়া হবে। মহান আল্লাহ সূরা রহমানে এই বিষয়ে আরও ইরশাদ করেছেন। সূরা রহমানের দুই জায়গায় রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলী বর্ণনা করেছেন, জান্নাতীদের এবং জান্নাতীদের রমণীদের। আল্লাহ বলছেন সূরা রহমান আয়াত 56 থেকে 58-তে, ফিহিন্না কাসিরাতুত তরফ, এই জান্নাতে যে জান্নাতি রমণীরা হবে তারা হবে দৃষ্টি অবনমিত। কাসিরাতুত তরফ মানে দৃষ্টি এদিক সেদিক ঘোরাবে না, এদিক সেদিক তাকাবে না তারা, বরং স্বামী ছাড়ার কারো দিকে তাকাবে না। এটি হচ্ছে নারী জাতির সতীত্বের বৈশিষ্ট্য, যে সতী নারী, পরহেজগার নারী, চরিত্রবতী নারী স্বামী ছাড়া কাউকে বোঝে না। যতই দুনিয়ার সুন্দর ব্যক্তি চলে আসুক, সুঠাম ব্যক্তি চলে আসুক, কখনো তাকাবে না তার। তার কাছে তার স্বামী যতই কুৎসিত হোক না কেন, বাস্তবে সেই হচ্ছে তার কাছে কিং। জি, সবচেয়ে পৃথিবীর সুন্দর মানুষ। এটা হচ্ছে সতীত্বের বৈশিষ্ট্য। কাসিরাতুত তরফ, তরফ মানে নজর, আর কাসের মানে সীমিত, নজরকে সীমিত রাখবে, সীমাবদ্ধ রাখবে, নিজ স্বামীতে, নিজ যুগল জোড়া যে আল্লাহ জান্নাতে দেবেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোন মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করেনি। দুনিয়ার নারীদের সম্পর্কে বিয়ে করেছেন, তারপরও নিশ্চিত গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না যে কেউ স্পর্শ করেনি না করেছে, তো কতটা করেছে। কিন্তু আবার এই ওয়াসওয়াসাতে ভুগিয়েন না, না হলে এতে আপনার ঘুম হারাম হয়ে যাবে, দুনিয়ার শান্তি হারাম হয়ে যাবে। যে আল্লাহ ভাগ্যের জোটেছেন বলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি ভালো থেকে থাকেন আশা করি ভালোই পেয়েছেন। আর যদি আপনার চরিত্রে পদস্খলন ঘটে থাকে, তাহলে আপনার স্ত্রীর চরিত্রে পদস্খলন ঘটতে পারে আপনার পানিশমেন্ট স্বরূপ। আপনি যখন সৎ চরিত্র নিয়ে আপনার স্ত্রীর কাছে যেতে পারেননি, আপনি খেয়াল করেছেন, তাহলে আপনার স্ত্রী যদি করে থাকে, তাহলে আপনারটা যদি আল্লাহ মাফ করে, আপনার স্ত্রীটা আল্লাহ মাফ করবেন না? আল্লাহ গফুরুর রহিম, তওবা করলেই হলো, সংশোধন করলেই হলো। এই জন্য নিজে সবসময় সচ্চরিত্রের অধিকারী হন। যেই ব্যক্তি সাধারণত ভালো মানুষ, সাধারণত এটা হচ্ছে সাধারণ কথা, ব্যতিক্রম সব ক্ষেত্রে রয়েছে, ব্যতিক্রম দুনিয়াতে সব কিছুতে আছে। যে ভালো মানুষ তাকে আল্লাহ ভালো নিয়ামতি দেবেন। যে যত খারাপ সে তত বেশি খারাপের সম্মুখীন হবে। জি, আল্লাহ আমাদের মাফ করুন, এবং ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করুন। জি, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। তারা এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে যে তাদেরকে দেখে ইয়াকুত আর মারজানের মনে হবে। দেখি, ইয়াকুতকে বলা হয় পদ্মরাগ, মারজান প্রবাল, এগুলি মূল্যবান ধাতু। জি, যেগুলি আমরা নামগুলি শুনেছি আর যারা দেখেছেন তারা দেখেছেন, খুব স্বচ্ছ, মূল্যবান, সুন্দর, এবং তাতে কারিগর যত সুন্দর হবে, পারদর্শী হবে, তত তার সৌন্দর্য বেড়ে যাবে। এইসব ধাতুগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কারিগর। জি, আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের আয়াত 70 থেকে 72 ইরশাদ করছেন এই হুরদের সম্পর্কে বা জান্নাতি রমণীদের সম্পর্কে, ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে উত্তম চরিত্রের অধিকারিণী এরা থাকবে। হেসান, খায়রাত মানে তাদের চরিত্র হবে খুব উৎকৃষ্ট চরিত্র, উত্তম চরিত্র। এটা হচ্ছে আভ্যন্তরীণ গুণ, পুরুষ হোক আর নারী হোক। আভ্যন্তরীণ গুণ যদি না থাকে আর শুধু রূপ চেহারার গুণ থাকে, কোনো ফায়দা নেই। জান্নাতি রমণীর যেমন ভিতরের গুণ হবে পরিপূর্ণ, তেমনি বাহিরের গুণও পূর্ণ মাত্রায় হবে। আল্লাহ বলছেন হেসান, হেসান, হাসানাতুর বহু বচন বা হাসানের বহু বচন, এবং অতি সুন্দরী হবে তারা। তো বাহ্যিক সৌন্দর্য হেসান, আর আভ্যন্তরীণ সৌন্দর্য হচ্ছে উত্তম চরিত্রের
অধিকারী হবে তারা, জি, জান্নাতি রমণীরা, যার স্ত্রী দেখতে খুব সুন্দর কিন্তু ভাষা নোংরা ভাষা, একটু কোনো কথা হইলে আর কি আজ মুখ ছুটে গেল, বন্ধ করা মুশকিল, ভিতর খারাপ, জবান খারাপ, আখলাক চরিত্র খারাপ, কষ্ট দেয় স্বামীকে, কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে, কষ্ট দেয় পাড়া প্রতিবেশীকে। শান্তিতে আছেন? সুন্দর চামড়া নিয়ে না, কোনো শান্তিতে, কোনো শান্তি নেই। এর বিপরীতে যদি হয় তো অনেকটা ভালো, পুরো ভালো না হইল, দেখতে সুন্দর না, কালো, হ্যাঁ, খাটো ইত্যাদি, শারীরিক সৌন্দর্য কিছু নেই কিন্তু ভিতরটা এত ভালো, বাইরে যা দেখছেন ভিতরে দেখছেন, অন্তর সাফ, আখলাক চরিত্র বলতে হবে না, বিনয়ী, স্বামীর সামনে উচ্চস্বরে কখনো কথা বলবে না, কত শান্তিতে আছেন, হ্যাঁ, কালো মানুষকে নিয়ে। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল দুনিয়াতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজফার বিযাতি দ্বীন, দ্বীনকে পছন্দ করে, দ্বীনদার মহিলাকে, স্ত্রীকে, দ্বীনদার স্ত্রী গ্রহণ করে তুমি সফল হয়ে যেও, তাতেই সফলতা আসবে দুনিয়াতে। আসল সফলতা সেই। তো আল্লাহ বলছেন সেখানে ফিহিন্না খায়রাতুন হেসান, উত্তম চরিত্রের অধিকারী হবে আর সুন্দরী কুমারীরা হবে, হেসান সুন্দরী চিরকুমারীরা হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকা তুকাজ্জিবান, তারা কারা বলছে হুরুন, এখানে শুধু হুর বলা হয়েছে, অন্য আয়াতের আছে হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। হুরুন, তারা অতি সুন্দরী হবে, হুর মানে সুন্দরী, ফর্সা, ফর্সা উজ্জ্বল হবে, তাদের নাম হুর পড়ে গেছে এই জন্য মানুষের কাছে। মাকসুরাতুন ফিল খিয়াম, তারপরে যদি সুন্দরী হয় আর যেখানে সেখানে শুধু ঘুরে বেড়ায়, শহরে শহরে, দোকানে দোকানে, ইউনিভার্সিটি, কলেজ, যেখানে সেখানে পার্কে খালি ঘুরে বেড়ায়, তাহলে এই সৌন্দর্যের কোনো মূল্য থাকবে? সৌন্দর্য সবাইকে ফ্রি ফ্রি বিতরণ করে বেড়াচ্ছে, ঠিক কিনা? ফ্রি বিতরণ করে বেড়াচ্ছে বেহায়া বেপরদা মহিলারা। আল্লাহ বলছেন না 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 না, এরা না, এদেরকে কেউ দেখবে না। মাকসুরাতুন ফিল খিয়াম, এরা খেমায় তাঁবুতে এরা লুকায়িত রয়েছে, তাঁবুর ভিতরেই তারা সীমাবদ্ধ রয়েছে, কারো দৃষ্টি তাদের উপর পড়েনি, না কোনো মানুষ না কোনো জিন। হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, সহিহ বুখারী 2796 নম্বর হাদিস। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাত ইত্তালাত ইলাল আরদি, জান্নাতি কোন রমণী এত সুন্দরী হবে আর এত নিয়ামতে ভরপুর হবে, সেই রমণী হুর হোক আর আপনার স্ত্রী হোক, যদি, আর মূলত এখানে হুরের কথা বলা হয়েছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেই রেখেছেন, যদিও যখন আপনার আমার স্ত্রী যখন জান্নাতে চলে যাবে তখন সেই বৈশিষ্ট্য সে হাসিল করবে, সেই বৈশিষ্ট্যগুলি হাসিল করবে, কিন্তু এখানে মূলত হুরদের সম্পর্কে বলা হচ্ছে জান্নাতি কোনো একজন রমণী ইমরাতাম মিন আহলি জান্নাত, তাহলে বোঝা গেল হুর হচ্ছে স্ত্রীলিঙ্গ। এখানে একটি কথা ভালো করে আকীদার কথা বুঝে রাখেন, কারণ এই ক্ষেত্রে বড় একজন ব্যক্তি বিভ্রান্তির শিকার হয়েছে, আর অনেক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকদেরকে বিভ্রান্ত করেছে যে হুরের কোনো কি নেই, লিঙ্গ নেই, মানে পুরুষও বলা যাবে নারী বলা যাবে না, একেবারে ভ্রষ্ট, জি, অবাস্তব কথা। কোনো মুফাসসির এই কথা বলেননি, কোনো মুহাদ্দিস এই কথা বলেননি। এই জন্য ইমরা, তারা নারী হবে। এটা কেন তিনি বলেছেন? উনি অমুসলিমদের উত্তর দিতে গিয়ে ভাবছেন যে আমি যদি বলি যে ওইখানে এরকম হবে তাহলে তো মহিলারা প্রশ্ন করবে যে তাহলে পুরুষ পেলে শুধু মহিলা, মহিলা মহিলা, শুধু পুরুষদেরকে প্রলোভন দেখানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের জন্য কি আছে? এর উত্তর আছে, এর উত্তর মুহাদ্দিসিন কিরাম দিয়েছেন, ফুকাহা কিরাম দিয়েছেন, ওলামারা দিয়েছেন। দুনিয়াতে আপনি 4টা বিয়ে করছেন, তারপরে যদি পয়সা থাকে আর শরীরে ক্ষমতা থাকে, তাহলে চিন্তা করছেন যদি আল্লাহ হালাল করতো তাহলে আরো করতাম। যদিও 4-এর বেশি কোনো ব্যক্তি যদি একই সাথে বিয়ে করে রাখে
তাহলে সে এত বড় কাবিরা গুনাহ করেছে এবং কোরআনের বিধান লঙ্ঘন করেছে যে তাকে তওবা করতে বলে, ইস্তাতাব, তওবা করতে বলে ফিরে আসো। আর তওবা হচ্ছে যে তুমি 4-এর পরে 5, 6, 7, কারণ তুমি যেহেতু জন্মসূত্রে মুসলিম। কাফের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন যে তোমার 9টি আছে, একজন এইরকম ছিল ইসলাম গ্রহণ করলো, আমার 9টি স্ত্রী আছে, তুমি তার মধ্যে 4টা বেছে নাও, বাকিগুলো ছেড়ে দাও। যেহেতু জাহিলিয়াতে যে কুফরি অবস্থা তুমি বিয়ে করেছিলে। কিন্তু মুসলিম যখনই 4-এর পরে বিয়ে করলো কখনোই বিয়ে হবে না। সুতরাং সেই ব্যক্তি জেনা করছে, সেই ব্যক্তি কোরআনের বিধান লঙ্ঘন করলো, তাকে তওবা করতে বলা হয়। সমাজের লোক, দেশের সরকার, ফরজ সরকারের উপর, ভালো করে শুনে রাখেন বিষয়টি, সরকারের উপর ফরজ এবং এলাকাবাসীর উপর ফরজ, যারা দায়িত্বশীল রয়েছে তাদের ফরজ, বংশধরের উপর ফরজ যে তাকে তওবা করতে বলবে। যদি তওবা করে ফিরে আসে তাহলে 5ম, 6ষ্ঠ, 7ম এক পাপিষ্ট, এক নোংরা চরিত্র অধিকারী সে এরকম কাজ করেছে। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমার কাছে এসে প্রশ্ন করেছেন, ভালো করে শোনেন, তাকে তওবা করতে বলা হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। যদি তওবা করে নেই তাহলে আল্লাহ গফুর রহিম। 5, 6, 7 এই নম্বরে যেগুলো বিয়ে করেছে সেগুলো তার বিয়েই হয়নি। সুতরাং সে জেনা করে যাচ্ছে, জেনা করে যাচ্ছে। তারপর যেসব সন্তানগুলি হবে সব জারজ সন্তান। সুতরাং তাকে তওবা করে ফিরে আসতে হবে, আর সাথে সাথে তাকে বিচ্ছিন্ন হইতে হবে এই বাকিগুলো 4-এর অধিক যেগুলো করেছে। যদি না হয়, বলে যে না আমি এটা করব না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফের, মুরতাদ। এবং মুরতাদ জন্মসূত্রে যত কাফের আছে, ইহুদি, নাসারা, যারাই হোক না কেন, তাদের চাইতে নিকৃষ্ট। যেমন জন্মসূত্রে একজন মুসলিম যদি নাস্তিক হয় তাহলে যেমন নিকৃষ্ট জন্মসূত্রে কাফের চাইতে, ঠিক ওই রকমই এই ব্যক্তি কাফের, মুরতাদ, ইসলামে তার কোনো অংশ নেই, তার রক্ত হালাল, কিন্তু তাকে হত্যা করবে মুসলিম সরকার, মুসলিম সরকার ফরজ। এটা শরীয়তের বিধান, ভালো করে শরীয়তে। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এসব অসৎ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ থেকে নিশ্চিহ্ন করুন। জি, তো কি বলছিলাম, জান্নাতের কোন মহিলা এত সুন্দরী হবে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না ইমরাতাম মিন আহলি জান্নাত ইত্তালাত ইলা আল আরজে, পৃথিবীতে একবার যদি উকি মেরে দেখে, বেশি নয়, শুধু একটু উকি মেরে কোনখান দিয়ে দেখে, ছোট্ট একটা ছিদ্র, একটু উকি মেরে দেখছে, ছোট্ট ছিদ্র দিয়ে জান্নাত থেকে যদি পৃথিবীর দিকে একবার একটা উকি দেয়, লা আদাত মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝে সারা পৃথিবী আলোকিত হয়ে থেকে যাবে, আলোকিত উজ্জ্বল হয়ে থেকে যাবে। ওয়ালা মালাতু রিহান, এবং সুগন্ধিতে সারা পৃথিবী যতগুলি মহাদেশ রয়েছে, সাগর মহাসাগরের জল স্থল রয়েছে, সব সুগন্ধিতে ঘ্রাণে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার, সুগন্ধিময় হয়ে যাবে। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর একজন জান্নাতি রমণী হুরের মাথার উপরের ওড়না, নাসিফ মানে খেমার, যে ওড়না, এই ওড়না কত মূল্যবান, কত মূল্যবান। দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে, পৃথিবীতে ভূপৃষ্ঠে, জমিনের ওপরে এবং জমিনের তলায় যে খনিজ সম্পদ, আর জমিনের উপরে রাজাধিরাজাদের ধন, অঢেল ধন সম্পদ, পুঁজিপতিদের যে অঢেল ধন সম্পদ, এই সমস্ত কিছু একদিকে রাখেন, আর জান্নাতি মহিলার একটা ওড়না একদিকে রাখেন, তার চাইতে মূল্যবান দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে মূল্যবান হচ্ছে সেই জান্নাতি রমণীর একটি ওড়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সহিহ বুখারী হাদিস। জান্নাতি রমণীদের চক্ষু এত সুন্দর হবে, সেই ক্ষেত্রে বলছিলাম যে হুরিন এইন, আল্লাহ বলেছেন চক্ষু সুন্দর হবে, যে একবার যখন স্বামীর দিকে তাকাবে, যাকে আল্লাহ দিয়েছেন হুর, তো মনে হয়েছে তাকে জাদুর মতো, এমন আকর্ষণ হবে, এমন আকর্ষণ হবে।
আল্লাহ রাব্বুল সূরা সাফফাতে বলছেন ইনদাহুম কাসিরাতুত তারফি আইন, আর জান্নাতীদের কাছে থাকবে দৃষ্টি অবনমিত জান্নাতি রমণী, কাসিরাতুত তারফ, শুধু স্বামীর দিকে তাকাবে। আইন, আর বড় বড় চক্ষু বিশিষ্ট হবে। কান্নাহুন্না বাইদুন মাকনুন, সেগুলি লুকায়িত লুকায়িত মূল্যবান সম্পদ, মূল্যবান সম্পদের মতো। বাইদুন মাকনুন, জি, আপনার বাইদ মানে ডিমও হয়, জি। তো ডিমে যদি কোনো রকমের কিছু না লেগে থাকে কত স্বচ্ছ ফর্সা, এটা উদাহরণ একটা সামান্য, জি। সূরা সাফাত 48-49, জি। বরং মণিমুক্তার মতো, মণিমুক্তার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আরও বিভিন্ন আয়াতে এসব বিষয়গুলি বর্ণনা করেছেন। জান্নাতীদেরকে হুর কত দেওয়া হবে? আমাদের দেশে একটা কথা খুব প্রসিদ্ধ, ছোট থেকে শুনে এসেছি। কতটি? 70টি, না হয় 72টি, তাই না? 70 না হয় 72, এরকম শুনেছি। 70টির কথা শুনেছি, কিন্তু 70টির তো 70 বলে কোনো হাদিস তো পেলাম না। 72-এর হাদিস আছে এবার, কিন্তু সবার জন্য নয় সেটি। আর 2টির হাদিস আছে, এর আগে শুনিয়েছি, জি। নিজের দুনিয়ার স্ত্রী ছাড়া, দুনিয়ার স্ত্রী ছাড়া জান্নাতে যে হুর দেবেন আল্লাহ রাব্বুল, এই মর্মে 2টি হাদিস তাহলে আপনাদেরকে শোনায়। জান্নাতে যে হুর দেওয়া হবে সবাইকে একই রকম দেওয়া হবে না, সংখ্যা 2 থেকে শুরু হবে, আর তারপর যে যেমন স্তরে জান্নাতি তাকে তেমন দেওয়া হবে। 10, 20, 25, 30, 40, 50, 60, 70, 72 পর্যন্ত রয়েছে হাদিস। 2-এর হাদিসটি শুনেন সহিহ বুখারী 3246 আর সহিহ মুসলিমের 2834। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না আউওয়ালা জুমরাতিন তাদখুলুল জান্নাহ, সর্বপ্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সূরত, রূপ চেহারা কেমন হবে? আলা সূরাতিল কামার লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের মতো তারা সুন্দর হবে। দুনিয়াতে সুন্দর ছিল না, কদাকার কুৎসিত কালো ছিল, জি, কিন্তু সেখানে পূর্ণিমার চাঁদের মতো তাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ওয়াল্লাতি তালিহা, তারপরে দ্বিতীয় স্তরে যারা প্রবেশ করবে, আলা আদওয়া কাওকাবিন দুরিন ফিস সামা, আকাশের সবচাইতে উজ্জ্বল নক্ষত্রের মতো সুন্দর তারা হবে। লিকুল্লি ইমরিইন মিনহুম যাওজাতান, তাদের প্রত্যেককে 2টো করে স্ত্রী দেওয়া, যাওজাতান ইসনাতান, 2টো করে স্ত্রী দেওয়া হবে, 2জন রমণী দেওয়া হবে। এত সুন্দরী তারা হবে। ইউরা মুখু সুকহিমা মিন ওয়ারাইল লাহম, গোশত, মানুষের চামড়ার নিচে কি আছে? গোশত আছে। গোশতের নিচে, চামড়ার নিচে হাড্ডি আছে না? চামড়ার নিচে গোশত আছে? চামড়ার নিচে হাড্ডি আছে বলছে, হ্যাঁ, গোশত আছে, আর গোশতের ভিতরে হাড্ডি আছে। হাড্ডি কি দেখা যায়? আর যদি দেখা যায় দুনিয়াতে হাড্ডি, তো দেখতে ভালো লাগবে না কঙ্কাল লাগবে? দেখতে খারাপ লাগবে। কিন্তু জান্নাতে খারাপ লাগবে না, এটা একটু সৌন্দর্য হবে, এত স্বচ্ছ, এত সুন্দর হবে যে ওইটি একটি বড় নিয়ামত হবে। তা বলছেন যে ইউরা মুখু সুকহিমা মিন ওয়ারাইল, গোশতের ভিতরে যে হাড় হাড্ডি রয়েছে সেটা দেখা যাবে, দেখা যাবে। আর বলছেন ওমাফিল জান্নাতে আযাব, আর বলছেন রাসূলুল্লাহ, জান্নাতে কেউ সঙ্গীহীন থাকবে না। এমন দুনিয়াতে অনেকে আছে বিয়ে করতে পারেনি, অথচ বিয়ে করেছে কিন্তু তালাক নিয়ে নিয়ে চলে গেছে, ব্যর্থ হয়েছে, অথবা বিয়ে করেছে আর মারা যাচ্ছে, তখন আর ওকে কেউ বিয়েই করতে চায় না, জি। বিভিন্ন অবস্থা দুনিয়াতে। তো অবিবাহিত অনেকে আছে, অনেকে বিয়ে করেছে, যেমন প্রবাসীদের, হ্যাঁ, যে কষ্টের জীবন, আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, এবং উত্তম প্রতিদান বিনিময় আল্লাহ দুনিয়া আখিরাতে দান করেন। এটি বড় সবরের বিষয়, বড় ধৈর্যের বিষয়, হ্যাঁ, স্ত্রী থেকে দূরে থাকা। ওমাফিল জান্নাতে আযাব, আপনারা এখানে অবিবাহিতদেরকে আরবরা কি বলছে? উজ্জাব, শোনেন না? উজ্জাব বা আজুবি, ওদের ভাষা ওরা আজুবি, হ্যাঁ, আর উজ্জাব বহু বচন, উজ্জাব করে বলে। আজেবের বহু বচন উজ্জাব, শুদ্ধ আরবিটি। কিন্তু ওমাফিল জান্নাতে আযাব, জান্নাতে কেউ অবিবাহিত থাকবে না, বা স্ত্রী ছাড়া থাকবে না, সঙ্গীহীন থাকবে না। আপনি সমুদ্র বিচে, এখানে দামামের 3 দিকে তো সমুদ্রতে ঘুরতে যান, তো কেউ স্ত্রী সহ ঘুরছে,
আর মিসকিন একা একা ঘুরছেন আপনি, ঠিক না? পার্কে গেলেও দেখবেন, হ্যাঁ দেশে গিয়ে হয়তো কোনো সময় একাই গিয়েছেন, দেখছি তো সব তো জোড়া জোড়া, হালাল হোক আর হারাম হোক, হ্যাঁ অল্প কিছু হালাল নিয়ে ঘুরছে আর বাকি সব হারাম নিয়ে জোড়া জোড়া ঘুরছে। বলছে ওয়াখালাক নাকুম আজওয়াজা, আল্লাহ যে জোড়া জোড়া পয়দা করেছে এই জন্য জোড়া নিয়ে ঘুরছে লুচ্চাগুলো, চরিত্রহীনগুলো। আউযুবিল্লাহ। তো এক হাদিস যেটাতে 2 জন করে দেওয়া হবে, তাহলে সর্বনিম্ন 2 জন, একেবারে জাহান্নামে জ্বলে 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 যে সর্বশেষ যাচ্ছে, 2 জন হয়তো। মেকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আর একটি হাদিস, যাতে 72টির কথা রয়েছে, কিন্তু শহীদদের জন্য। সে শহীদ সত্যিকারের শহীদ হোক অথবা হুকমে বিধানগত শহীদ হোক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের 6টি বৈশিষ্ট্য রয়েছে বা মর্যাদা রয়েছে, শহীদ ছাড়া অন্যরা পাবে না। 6টি মর্যাদা রয়েছে। একটি হচ্ছে ইউগফার লাহু ফি আউয়ালি দাফা, প্রথম যখন সে কাফের হাতে আঘাত খেয়েছে আর নিহত হয়েছে তখনই তার গুনাহ মাফ, গুনাহ মাফ তার। কিন্তু শর্ত ঋণ মুক্ত হইতে হবে। সব গুনাহ মাফ হবে কিন্তু ঋণের বোঝা মাফ হবে না। যারা ধার নিয়ে 9-6 করছেন, দিতে চাইছেন না, সতর্ক সাবধান হয়ে যান। দুনিয়ার সমস্ত কাজ চলছে আপনার, কিন্তু ধার নেওয়ার পর টাকা দিতে চাচ্ছেন না, মরে গেলে শহীদকে মাফ করবেন তো আপনি কে? কাউকে মাফ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের টাকা নিয়ে শুধু লস দেখান, লস দেখান। আপনার লস হয় না, শুধু লস হয় যারা আপনার সাথে শেয়ার করেছে, পার্টনারশিপ ব্যবসা শুরু করেছে, সব লস পড়েন। খুব দেখলাম আর শুনলাম, জি আমাদের দিনী ভাইদের, হ্যাঁ কেউ জালেম কেউ মজলুম, 2 রকমই দেখলাম। যারা দিনী সার্কেলের লোক, কেউ জালেম আর কেউ মজলুম। তো মজলুমদের দুঃখের কাহিনীগুলি শুনে আর জালেমদের এই দুনিয়ার এই ভোগবিলাসী জীবন আর এই ইসলামকে পুঁজি করে দুনিয়ার ব্যবসা করা, হ্যাঁ ধর্ম ব্যবসা, এসব দেখে দেখলাম যে আল্লাহু আকবার, সবাই কিন্তু সত্যিকারের দিনী ভাই নয়। কিছু কথিত দিনী ভাই আছে আর কিছু সত্যিকারের প্রকৃত দিনী ভাই আছে। প্রকৃত দিনী ভাই আর প্রচলিত দিনী ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন। তো বলছেন যে প্রথম যখন নিহত হবে কাফের হাত, তখনই তাকে মাফ। এইরকমই কষ্ট পেয়ে, প্রচণ্ড কষ্ট পেয়ে, বিভিন্ন রোগে, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যেতে মারা যায়, সেখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। হ্যাঁ, কেউ ডুবে মারা গেল, কেউ ঘর বাড়ি ধসে মারা গেল, আর কোনো বিপদ আপদে আগুনে আগুনে মারা গেল, তো শহীদ নাই তারা? আল্লাহ তাদেরকে দিতে পারে, রাহমাতুল্লাহ আছে, আল্লাহর রহমত অনেক প্রশস্ত। ওয়ায়ুরা মাকাদাহু বা ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাতি, আর জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয়। ইন্তেকালের সাথে সাথে দেখে, এই যে জান্নাতে তোমার ঠিকানা দেখো, এই স্থান তোমার, জান্নাত দেখিয়ে দেওয়া হয়। আইনুল ইয়াকিন হয়ে গেল, দেখে নিল সে, বেঁচে থাকতে নয়, ইন্তেকালের সাথে সাথে, শহীদ হওয়ার সাথে সাথে। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা করা হয়। কবরে আযাব হয়, শহীদদের কবরের আযাব হয় না, কবর আযাব থেকে মুক্ত রাখা হয়। 3টি হইল। 4 নম্বর, যদি এই দুটোকে জান্নাতে জায়গা দেওয়া হয় আর কবর আযাব থেকে রক্ষা করা হয়, এই দুটোকে যদি দুটো বলি তাহলে 7টি হয়ে যাবে, এখানে যা বর্ণনা করা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 6টি বলেছেন হাদিসে, সেজন্য দুটোকে একসাথে করা যেতে পারে। কারণ যেই ইতিবাচক আর নেতিবাচক না হইলে আসলে মানুষ শান্তি পায় না, তাই না? যেমন আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন আর আরামে জীবনযাপন করছেন, আরামের জায়গা আছেন, তেমনই ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন। খাবারের অভাব নেই আর আপনার, হ্যাঁ রাজপ্রাসাদের মতো আপনার প্রাসাদ, বাড়ি ঘর আর ভিল্লার অভাব নাই, আর আপনার সুখের সামগ্রীর অভাব নাই, কিন্তু সবসময় টেনশন লাগা আছে যে বাইরে গেলে ফিরে আসবো কিনা, কে যে কখন মেরে দেয়, দুশ্মন এত বেশি যে কে কখন মেরে দেয়। শান্তি আছে? শান্তি নেই। ঠিক ওই রকমই জান্নাতের স্থান দেখে তাহলে যে এই যে তোমার জান্নাতে স্থান, কিন্তু তার সাথে কবর আযাব থেকে যদি রক্ষা না পায় তাহলে কি নিরাপদ? নিরাপদ নয়। তো দুটো মিলে একটা করলে 6টি হবে, আর না হলে 7টি।
তো এটি 3 নম্বর ছিল, যদি আলাদা আলাদা বর্ণনা করি। 4 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য শহীদের বা নিয়ামত যা প্রাপ্ত হবে, ওয়ায়ামান মিনাল ফাজাইল আকবর, মহা আতঙ্ক থেকে সে নিরাপত্তা লাভ করবে। মহা আতঙ্ক হচ্ছে মহাদিবসের আতঙ্ক, কেয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হবে আর হাসর মাঠ কায়েম হবে আর নফসি নফসি করবে, এমনকি আম্বিয়া কেরামও নফসি নফসি করবেন। জি, কেউ কারোর জন্য সুপারিশ করতে সাহস করবেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন সমস্ত উম্মতের লোকের আসবে যে তাড়াতাড়ি যাতে হিসাব হয়ে যায়, আমাদের এই কষ্ট আর এই বিবাহ যাতে করে দূরীভূত হয়, তখন তিনি বলেন আনা লাহা, এই বৃহৎ শাফাত আমারই, এই হক আমি করব। আল্লাহ রাব্বুল কাছে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন। তো সেটি হচ্ছে মহা আতঙ্কের দিবস। জি, লা ইয়াহজানুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা। কোরআনে কারিমে একটা আয়াত রয়েছে, যারা জান্নাতি তাদের কোনো চিন্তার বিষয় থাকবে না। আল ফাজাউল আকবার, মহা আতঙ্কের দিবসে হাসর মাঠে কোনো চিন্তা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ওয়া তাতালাক্কাহুল মালায়েকা, চারিদিক থেকে ফেরেশতারা এসে তাদেরকে ওয়েলকাম করবে, অভিবাদন জানাবে। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এই দিবসে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, এইখানে কিছুক্ষণ আর তারপরেই জান্নাত, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আর মহা আতঙ্কের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দৃঢ় রাখেন এবং আযাব শাস্তি মুক্ত রাখেন। 5 নম্বর নিয়ামত বা বৈশিষ্ট্য শহীদের হচ্ছে ওয়ায়ুদা আলা রাসি তাজুল ওয়াকার, মাথায় সম্মানের মর্যাদার মুকুট পরানো হবে। বড় মর্যাদার, উঁচু মর্যাদার কি পরা হবে? মুকুট। মুকুট বোঝেন তো? তাজ। জি, তাজটাই কিন্তু আজকাল অনেকে বুঝে, মুকুট বোঝাই মুশকিল, যারা বেশি বাংলা পড়ে। তাজ পরানো হবে কিসের? আল ইয়াকুতা, আর তাতে ইয়াকুত থাকবে। ইয়াকুত মানে হচ্ছে পদ্মরাগ, মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা সেই তাজ মুকুট থাকবে। এক একটি ইয়াকুতের সেই পদ্মরাগের দানা যে হবে, খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু সব কিছুর চাইতে মূল্যবান হবে। 6 নম্বর হচ্ছে ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইন ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, আর তার বিবাহ করিয়ে দেওয়া হবে 72টি হুরে ইনের সাথে। 72টি হুরে ইন দেওয়া হবে আল্লাহ রাস্তার শহীদকে। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, আর 70 জন নিকটাত্মীয়র সে সুপারিশ করার অধিকার লাভ করবে, হক লাভ করবে। 70 জনের সে কী করবে? সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মর্যাদাগুলি দান করে। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহুল জামের 5182 নম্বর হাদিস, হাদিসটিকে সহি বলেছেন। জান্নাতি রমণীদের যেমন বাহ্যিক বৈশিষ্ট্য হবে, মানে অকল্পনীয়, যেমনটা বললাম অতি সুন্দরী হবে, ঠিক তেমনি আখলাক চরিত্র হবে সর্বোচ্চ সুন্দর। আখলাক চরিত্র অধিকারিণী তারা হবে। সূরা রহমানের আয়াতের আগে পড়েছি ফিহিন্না খায়রাতুন হেসান, সেই আয়াতটি এখানে বলা যেতে পারে। এবং তাদের আচার আচরণ অত্যন্ত ভালো হবে নিজ নিজ স্বামীর সাথে। জি, স্ত্রী যদি ভালো হয়, নেক হয়, আর যদি সচ্চরিত্র অধিকারিণী হয়, তাহলে কি যে শান্তি, বাড়িতে ঢুকলেই শান্তি। আর যদি খারাপ চরিত্রের হয়, বদমেজাজ হয়, যদি ভাষা খারাপ হয়, আখলাক চরিত্র খারাপ, তাহলে বাইরে থাকতেই ভালো লাগবে, আমাদের দেশের বক্তারা আমাদের দেশে সুরসার করে গজল টজল, সুরসারের ওয়াজ আর সুরসারের গজল, এসব ছন্দ বলেই তো মানুষকে আকর্ষণ করে, তাই না? তো বলে যে খালি পায়ে, শুনেছেন কোনোদিন এটা? খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো, দুষ্টা নারী যার। শুনেছেন না শোনেননি কোনোদিন? এসব ওয়াজ শোনেননি? ওই শুধু আউলিয়ার কেরামত আর শিরিক বেদাত পীর মুরিদের কিচ্ছা কাহিনী শুনেছেন। এইগুলো তো ভালো কথা, একটু গঠনমূলক কথা।
যদি সুরসারি করতে হয় তো কোনো ভালো কথা দিয়ে করলে তাও তো চলে, জি। তো কারো যদি জুতা থাকে, অনেক দামি জুতা, কিন্তু এত কষা যে পাকে মনে হচ্ছে ছিলে দিচ্ছে, তাহলে আপনার জন্য কোনটা উত্তম? খালি পায়ে চলা ভালো। বাড়িতে গেলেই ঝগড়া বাঁধিয়ে দিবে, হ্যাঁ, বাড়িতে গেলেই একটা আঘাত খাবেন, যেহেতু বলে যে পানিটা নিয়ে এসো, দেখতে পাও না তুমি? হ্যাঁ, চোখ নাই তোমার? হ্যাঁ, চোখ নাই যে আমি কাজ করছি, দেখতে পাও না তুমি? সারাদিন খাটছি আর তারপর আমাকে পানি নিস, হ্যাঁ, কি অবস্থাটা হবে বলুন তো দেখি। এর চাইতে স্ত্রী না থাকাই ভালো ছিল, অবিবাহিত থাকা ভালো ছিল, কোনো দায়িত্ব থাকতো না, ফ্রি থাকতো, ঠিক কিনা? অথবা চলো বিদেশে চলে যায়, বাইরে থাকলে বলে অফিসে কাটিয়ে দিই। অনেকে আছে, চেনি ওদেরকে, স্ত্রীর সাথে মিল হয় না, সে দোষ অনেক সময়, আবার সব সময় স্ত্রীর দোষ থাকে না, অনেক সময় ওরই দোষ, কথা বুঝতে পারছে না, নিজেরই বদ চরিত্র, মিলতে অ্যাডজাস্টই হইতে পারে না স্ত্রীর সাথে, দোষ ওর মধ্যে আছে, এটাও তো হইতে পারে। তো বাড়িতে থাকেন, ও ডিউটির সময় শেষ হয়ে তারপরে পড়ে আছে অফিসে, আমার এই ডিউটি শুরু হয়নি, সকালে এসে বসে আছে, কেন কেন এটা আমাদের কেন হয় না? সময় শেষ হয়েছে, বাইরের কাজ শেষ হয়েছে, দর্শ শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, বাসায় যাব, সেখানে গেলে আরাম রয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু ব্যতিক্রম কেন আপনার জীবনে বা অন্য কারো জীবনে দেখতে হবে, তাহলে সেখানে হয় দোষ আপনার মধ্যে রয়েছে, যে আপনার চরিত্রের কারণে শান্তি পাচ্ছেন না ভালো মানুষের কাছে গিয়ে, কারণ খারাপ মানুষ ভালোর কাছে কী করে শান্তি পাবেন আপনি, অথবা আপনি ভালো মানুষ কিন্তু যার কাছে যাচ্ছেন সেখানে শান্তি পাচ্ছেন না, সে খারাপ, সেই জন্য আল্লাহ হেফাজত করে দুই অবস্থা থেকে। হুরে ইনদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতে যখন জান্নাতীরা যাবে, যাওয়ার পরে তাদের প্রথমখানে এবং তারপরেও যখন তখন বিনোদনের জন্য তারা গীত গাইবে। মহিলাদের গীত শুনতে ভালো লাগে, লাগে না? বিয়েতে গীত শোনেন না? হ্যাঁ, গীত ছাড়া বিয়ে হয় আপনাদের দেশে? হয়, জি। আরবরা করে, পর্দার ভিতরে করে, হ্যাঁ, সাধারণত এ কখনো বেহায়া বেপরদা দেখবেন না, আর সেখানে নন মাহারাম গায়ের মাহারাম সেখানে ঢুকে যাচ্ছে, এমনটা নয়। আরব দেশে হয়, কিন্তু সেটা শালীনতার সাথে হয়, পর্দার ভিতরে হয়, সেখানে শুধু মহিলারা থাকে, বেগারা পড়ে যায়। কিন্তু আমাদের দেশে বিয়ের দিন সব সরকারি, বিয়ের দিন যে বিয়েতে হাজির হবে, আপনার স্ত্রী যতই ভালো থাকলেও সরকারি হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুন। কতটা পর্দা করে থাকবে, একাকার সব, হ্যাঁ, তোমরা অনুষ্ঠান একাকার, হ্যাঁ, বিয়ের আগের রাতে তো সারা রাত জেগে এই যে চলছে, আর অশ্লীল গীত, আউযুবিল্লাহ। আমাদের সমাজে যেসব গীতগুলি, দুই একটা বাক্য আমি শুনে পরে যখন বুঝতে শিখলাম, শরীয়ত বুঝলাম, তো দুই একটা বাক্য শুনলাম, হ্যাঁ, যে তাদের কাছ থেকে নয়, হ্যাঁ, বাচ্চার মা কাছ থেকে, যে এই যে গীতগুলো বলে আমাদের দেশে বিয়েতে, গীতগুলি দুই একটা শুনি, দেখি কি আউযুবিল্লাহ, একেবারে অশ্লীলতা, ফাহেসা, নোংরা কথা, মেয়ের মা সম্পর্কে, না হয় ছেলের মা সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি, আউযুবিল্লাহ। না হলে ওই ছেলেটা সম্পর্কে, না হলে ওই পাত্রী সম্পর্কে, কন্যা সম্পর্কে, নোংরামির শেষ নেই। চারিদিক থেকে হারাম আর হারাম, আর অন্যায় আর অন্যায়, অশ্লীলতা আর অশ্লীলতা। আল্লাহ হেফাজত করুন, মোটেই জায়েজ নয় এগুলো। তো যদি সংযতভাবে হয় যে মহিলাদের মধ্যে আছে, সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, আর সেখানে কিছু আমোদ ফুর্তি একটু করলো, কোনো অসুবিধা নেই, আনন্দের দিন, খুশির দিন। তো যাই হোক, জান্নাতে হুরে ইনরা, জান্নাতি রমণীরা গীত গাইবে, জি, গান সঙ্গীত গীত গাইবে, এবং স্বামীদেরকে আকৃষ্ট করবে, নিজ স্বামীকে আকৃষ্ট করবে। এই মর্মে হাদিস রয়েছে, শোনাই, দুটি হাদিসে রয়েছে, আর আরেকটি হাদিস রয়েছে যেটা আমাদের দেশের বক্তারা বেশি মুখস্থ রাখে, হাদিসটি সহিহ নয়, জয়ীফ। যে হাদিসগুলি সহিহ এখানে পেশ করছি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজওয়াজা আহলিল জান্নাতি লা ইউগান্নিনা আজওয়াজাহুম, জান্নাতি রমণীরা জান্নাতে তাদের স্বামীর সামনে গীত গাইবে, বেআহসানি আসওয়াতিন সামি আহাদ, জীবনে যেন আপনি প্রথম শুনছেন এত সুন্দর, হ্যাঁ, তার কণ্ঠ আর আওয়াজ, জীবনে এরকম আওয়াজ শুনি, এত সুন্দর আকর্ষণীয় আওয়াজ হবে, জি।
আর যেসব গীতগুলি গাইবে বলছেন যে ইন্না মিম্মা ইউগান্নিনা বিহি, যেসব গীতগুলো গাইবে তার একটি হচ্ছে নাহনু খাইরুল হেসানে আজওয়াজু কওমিন কিরামি ইয়ানজুরুনা বিকুররাতি আয়ানি। অনুবাদ বলি, বলছে নাহানু খাইরুল হেসানে, আমরা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট সুন্দরী রমণী, উৎকৃষ্ট সুন্দরী রমণী। আজওয়াজ কাদের জন্য? আজওয়াজ কওমিন কিরাম, সম্মানিত ব্যক্তিবর্গের স্ত্রী হিসাবে আমরা, জীবন সঙ্গিনী হিসাবে আমরা আল্লাহর পক্ষ থেকে তারা প্রাপ্ত হয়েছে। ইয়ানজুরনা বিকুররাতি আয়ানি, আর আমরা অর্থাৎ এই হুরেরা তাকাবে তাদের স্বামীদের দিকে এমন দৃষ্টিতে যাতে চক্ষু শীতল হয়, যাতে চক্ষু শীতল হয়, যেটা সব চক্ষু শীতলকারী হবে। আরও গীত গাইবে, যেই হাদিসে রয়েছে নাহনুল খালেদাতু ফালা ইউমিতনা, আমরা চিরস্থায়ী, কখনো আমরা মৃত্যুবরণ করব না। দুনিয়াতে যতই সুন্দরী স্ত্রী হোক আর যতই উত্তম চরিত্র অধিকারিণী হোক, একটা সবসময় টেনশন লাগা আছে, একটু অসুখ হইলে স্ত্রী অসুখ কখন যে মরে যায়, আর মরে গেলে আমি কী করে সংসার চালাবো, কী করে সামলাবো, হয় না হয় না? যদি এরকমের পরিস্থিতি হয় তখন খুব চিন্তা শুরু হয়, যদি সত্যি ওই রকম গুণের অধিকারী স্ত্রী হয়। এরকমের স্বামী একটু অসুস্থ হইলে স্ত্রীর টেনশন শুরু হয়ে গেছে যে হাই কী করে আমি কী করবো যদি দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ, সেখানে তারা গীত গাবে নাহনুল খালেদাত, আমরা চিরস্থায়ী এবং চিরকুমারী, ফালা ইউমিতনা, কুমারী হয়ে থাকবে, বয়স গড়বে না, মরে যাওয়া তো দূরের কথা, মরণ তো সেখানে নেই। নাহনুল আমেনাত ফালা ইয়াখাফনা, আমরা হচ্ছি সার্বিক দিক থেকে নিরাপদ, স্বামীর জন্য নিরাপদ। ফালা ইয়াখাফনা, কোনো ভয়ের কারণ নেই, কোনো স্বামী এই হুর পেয়ে, জান্নাতি রমণী পেয়ে কখনো ভয়ভীত হবে না, কোনো কষ্ট হবে না। কিন্তু দুনিয়াতে মেলা ভয় আছে, একটু কোনো খারাপ আচরণ দেখলেই রাত্রে ঘুম হারাম হয়ে যাবে। এমন বদমেজাজ, আজকে যে মেজাজ গরমে আছে, কখন যে কি করে, তাই না? আর ঘুম আসে না। নাহনুল মুকিমাত ফালা ইয়াজান, আমরা চিরকাল তাদের সাথে অবস্থান করব, কখন আমরা প্রস্থান করব না, ছেড়ে চলে যাব না। নাহনুল খায়রাতুল হিসানু, আমরা হচ্ছি উত্তম চরিত্রের অধিকারিণী এবং আমরা হচ্ছি চিরসুন্দরী। আজওয়াজ কওমিন কিরামের, সম্মানিত ব্যক্তিবর্গের স্ত্রী হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে। নানজুরু বিকুররাতি আয়ানি, আমরা তাদের দিকে তাকাবো, স্বামীদের দিকে তাকাবো, বিকুররাতি আয়ানি, এমন চক্ষু দ্বারা যাতে তাদের চক্ষু শীতল হবে। তুবা লিমান কানা লানা লিমান কানা কুন্না লাহু কানা লানা, অন্য রায়াতে রয়েছে তুবা লিমান কানা লানা কুন্না লাহু। সুতরাং সৌভাগ্য তাদের জন্য যাদের নসিবে আমরা এসেছি আর যারা আমাদের নসিবে এসেছে। সৌভাগ্য ওদের জন্য যাদের ভাগে আমরা এসেছি আর যারা আমাদের ভাগে এসেছে। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তার মৌজামুল আওসাতে বর্ণনা করেছেন হাদিসটি, 4917 নম্বর হাদিস, সহিহুল জামের 1561 নম্বর হাদিস। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আর একটি ছোটোকাল থেকে আমরা যখন ওয়াজ শুনতাম, জান্নাতের ওয়াজ, তখন শুনতাম নাহনুল খালেদাতু ফালা, ওই যে জাল জয়ীফ হইল একবার অত্যন্ত দুর্বল, কিন্তু মুখস্থ কেন হয়েছে ছোটো থেকে শুনেছি। আরে ওস্তাদের কাছে, ওস্তাদেরও তো অনেকে সহি জয়ীফ বুঝতো না, মাদ্রাসায় পড়েছে, ওই মুখস্থ করে নিয়েছি। মিশকাতে আছে হাদিসটি, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুল নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ছোটোকালে যেগুলো মুখস্থ করেছি সেগুলি যে পাথরের নকশার মতো হয়ে আছে, ভুলিনি। অথচ মনে হয় 20 বছর 30 বছর হয়ে গেলো তখনকার মুখস্থ করা, এর মধ্যে হয়তো এটা হয়তো আলোচনা খুব কমই করেছি। একবার শুধু জান্নাতের আলোচনা করেছি 2005-06 দিকে। তো নাহনুল খালেদাতু ফালা নাবিদু, আমরা চিরকুমারী বা চিরস্থায়ী, আমরা কখনো ধ্বংস হব না। অর্থগুলি ঠিক আছে। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা হচ্ছি চিরস্থায়ী নিয়ামত, কখনো এর নিয়ামত হারিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সবসময় সন্তুষ্ট থাকবো স্বামীর ওপর, কখনো আমরা অসন্তুষ্ট হব না। দুনিয়াতে যে কোনো সময় যতই ভালো হোক না কেন তিক্ততা
হতেই পারে, হ্যাঁ, মন মেজাজ খারাপ থাকতেই পারে স্বামীর ওপর। জি, নাহানু রাজিয়াত ফালা নাসখাতু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানু রাজিয়াত ফালা তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুতরাং সৌভাগ্য তাদের জন্য যাদের ভাগ্যে আমরা জুটেছি আর যারা আমাদের ভাগ্যে জুটেছে। শেষ কথাটি এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জি, আর একটি বিষয় হচ্ছে জান্নাতে যে আল্লাহ এত রমণী দিবেন, তো শরীরে ক্ষমতাও থাকতে হবে। আর ক্ষমতা না থাকে তাহলে লাভ আছে? হ্যাঁ, কেন অনেকে ফটং করছেন বিয়ে করার জন্য, দুটো তিনটে, কিন্তু একটার কাছে গিয়ে লজ্জিত হয়ে যাচ্ছে। একটির কাছে গিয়ে যদি লজ্জিত হয়ে যান তাহলে দ্বিতীয় তৃতীয় স্বপ্ন দেখাটা উচিত, মোটে উচিত। তো জান্নাতে গিয়ে বুঝতে পারছেন দুনিয়াতে আমি দুর্বল, একটা নিয়ে হিমশিম খেতাম, হ্যাঁ, তাহলে আপনি জান্নাতে সামলাবেন কি করে এত? জি, এই ক্ষেত্রে শোনেন হাদিস, এর আগে শুনিয়েছি সম্ভবত হাদিসটি এই মর্মে, যেহেতু আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। তাবরানীতে রয়েছে মুআজামুল কবির, ইমাম তাবরানীর 3টি হাদিসের কিতাব রয়েছে। মুআজামুল কবির বড় মুআজাম, অনেক বড় কিতাব, আর মুআজামুল আওসাত, হ্যাঁ, মধ্যম, আর মুআজামুস সাগীর ছোট এক খণ্ডে। তো এতে এই হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইউতা কুওয়াতাম মিয়াতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। একজন পুরুষকে যারা জান্নাতি হবে তাকে 100 জন পুরুষের শারীরিক যৌন ক্ষমতা দেওয়া হবে, এবং অন্যান্য যৌন ক্ষমতা শুধু না, তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতে, একজন জান্নাতীকে 100 জনের ক্ষমতা দেওয়া ফিল আকলি ওয়াশ শুরবি, পানাহারের ক্ষেত্রে 100 জন সমান খেতে পারবে, 100 জন সমান পান করতে পারবে, অশাহওয়াতে এবং শারীরিক চাহিদায় 100 জনের সমান থাকবে, ওয়াল জিমা সহবাসের ক্ষমতা 100 জন পুরুষ দুনিয়ার পুরুষের মতো থাকবে। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহুল জামেতে 1627 নম্বর হাদিস, হাদিসটিকে আল্লাহ আলবানী সহিহ বলেছেন। জি, আর একটি হাদিস মুআজামে তাবরানী আওসাতে রয়েছে, হাদিস মুআজামে আওসাতের 5263 নম্বর হাদিস, আল্লামা আলবানী সিলসিলা সহিহ 367 নম্বর হাদিসে এটিকে সহিহ বলেছেন। সেটা হচ্ছে যে দৈনিক এই নয় যে দিনে একবার বা সপ্তাহে একবার, হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? অনেকে মাসে একবার নয়। আর এই জন্য আপনাদের সুবিধার্থে আমাদের দেশে কিছু এই শাস্ত্রের কিছু বই আছে, ওই বইগুলোর একটি বই আছে মাসে মাসে একবার, 12 মাসে 12, এর মধ্যে যত পারো আরও কম করো। আজকের আলোচনা ভাববেন যে শেখও কিন্তু এগুলো জানে ছন্দ, তাই না? কিন্তু আমি বলি না। জি, ও 2-4টা মুখস্থ ব্রেনে কখনো থেকে গেছে আর কি, ইচ্ছা করে মুখস্থ করিনি কখন। তো না, এরকমটা হবে না, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল জান্নাতে এত নিয়ামত রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাল নাসরু ইনসান ফিল জান্নাতি, জান্নাতে কি আমরা দৈনিক স্ত্রীর কাছে বা জান্নাতি হুরের কাছে যেতে পারবো? কারণ দুনিয়া তো বুঝতে পারছেন, দুনিয়াতে হয়তো কেউ 3 দিন 4 দিন 5 দিন সপ্তাহে একবার, আরও কম বেশি। তো আমরা কি পারবো জান্নাতে ডেলি এই জান্নাতি রমণী বা হুরদের কাছে পৌঁছিতে, মানে তাদের সাথে সহবাস করতে? ফাকাল, বলে হ্যাঁ, ইন্নার রাজুলা লা ইয়াসিলু ফিল ইয়াউমি ইলা মিয়াতি আযরা, একজন জান্নাতি পুরুষ, জান্নাতি ব্যক্তি একদিনে 100 জন কুমারীর কাছে যেতে পারবে। 100 জন কুমারীর কাছে যেতে পারবে। জি, এই হচ্ছে হাদিস, যে হাদিসটি বললাম আল্লামা আলবানী সহিহ বলেছেন। আর একটি নিয়ামত জান্নাতের, কারণ দুনিয়াতে যে সব বিষয়গুলি ভোগ করেছেন, জান্নাতে খেয়াল আসতে পারে, আসবে, স্বাভাবিক আসবে, তার মনটা চাইতে পারে। যারা বড় বড় পয়সাওয়ালা আর খুব আয়েশ আরামের জীবনযাপন করছে, তারাও কিন্তু একটু ঘরের আশেপাশে শাকসবজি করছেন, কৃষি কাজ করছেন না? শখ করে, ওর কি প্রয়োজন আছে? এত চাকর আছে, হ্যাঁ, খরিদ করার পয়সার অভাব নাই, তারপরে কি করছে? ইউরোপে গেলে দেখবেন, আমি তো ইংল্যান্ডে গিয়ে দেখেছি, প্রত্যেক বাড়িতে ছোট্ট একটি কি আছে, জায়গা আছে, পেছন দিকে, বাড়ির পেছনে যেই জায়গাতে সমস্ত শাকসবজি আছে, লাউ তো ভেন্ডি তো অমুক তমুক সব কিছুই করছে সেখানে, অথচ ছোট্ট জায়গা। হয়তো আমাদের দেশে হিসেবে 2 কাঠা জায়গা হবে না, 2 কাঠা জায়গার ওর বাড়ি আছে, তার মধ্যে আরও বাড়ির পিছনে আবার শাকসবজি চাষ করার জন্য ব্যবস্থাও আছে।
প্রত্যেক বাড়িতে এটা আছে, ওই সিস্টেমই করা আছে। তো মানুষ দুনিয়াতে ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ ভালো লেগেছে ছেলে মেয়ের হওয়ার আনন্দ, চাইবে যে ছেলে মেয়ে হোক, তো আল্লাহ দেবে না? আল্লাহ যে বলেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মন চাইবে তাই পাবে। তো যদি কারো মন হয় যে আল্লাহ যদি আমার বাচ্চা হইতো জান্নাতে, তো বাচ্চা হবে না? বলছেন রাসূলুল্লাহ সেই মর্মে, ইজাস্তাহাল মুমিনুল ওয়ালাদা ফিল জান্নাত, জান্নাতে কোন মুমিন বান্দা জান্নাতি যদি কোন সন্তান সন্ততি চায়, কান হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন, জি ওয়াহিদা কামা ইশতাহি, যে তার গর্ভধারণ এবং বাচ্চা প্রসব আর তারপরে সেই বাচ্চা বড় হওয়া, হ্যাঁ এই জাফি সাআতিন ওয়াহিদা, 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। কিছুক্ষণ, 1 ঘন্টা মানে তখনকার যুগে 1400 বছর 60 মিনিট 1 ঘন্টা ছিল না, মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সাআতুন ওয়াহিদা মানে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। কামাই আসতে যেমনটা চাইবে, এখনই চাই, এখনই আমি বাচ্চা চাই, সাথে সাথে বাচ্চা, 2 বছর 3 বছর 4 বছর, যেমন চাই, যেমন চাও তেমন। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, সহিহ সুনান তিরমিজি 2077 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আর একটি বিষয় সেটা হচ্ছে যে জান্নাতে ধরেন গেলেন আপনি, কিন্তু আর আপনার স্ত্রী আপনার মতো আপার লেভেলে আসতে পারেন, অনেক নিচে পড়ে থেকে গেল। জান্নাতে গেছে কিন্তু ওই নিচে পড়ে আছে, আর আপনার ছেলেমেয়েরা আরও অবাঞ্ছিত, কোন রকম জান্নাতে গেছে কিন্তু অনেক নিচে, তাহলে দেখা শেখাতে হবে না? সেটা আর এক মনোকষ্ট। তাহলে যদি একই দেশে থাকেন, অনেকে আছেন এখানে ছেলেদেরকে নিয়ে চলে এসছেন কাজকর্মে, তাই না, বা ভাই বেরাদর আছেন, কিন্তু দামের নেই, ও কই একজন জেদ্দা আছে, তো একজন আবহা জিজানে আছে, কখন দেখাবে, এই তোমরা আয় তো ওখানে দেখা, এটা কষ্ট আছে না? কিন্তু সবসময় যদি একই সাথে থাকতে পেতেন ছেলেকে নিয়ে, জি। কিন্তু এই ক্ষেত্রে এক শ্রেণীর লোকদের বাড়াবাড়ি আছে, আমাদের দিনীভাবে অনেকে বাড়াবাড়ি আছে। এক লোক এখানে ছিল, তার ছেলেকে নিয়ে এসছে, গিয়ে জুবাইলে থাকতো, সে আমার দার্শে এখানে আসতো, আর সে তার ছেলেকে বড় লোক করে বসিয়ে রেখেছে, আর সব 3 বার পাকশাক করে ছেলেকে খাওয়াচ্ছে। আমাকে বলছে শেখ চলে যেতে হবে, কারণ ছেলেটা আছে, পাকশাক করতে হবে। ছেলে আছে, পাকশাক করতে হবে আপনাকে? বলছে হ্যাঁ আমাকে পাক করতে হবে। ছেলে পাকশাক জানেন না, আপনি শিখান না, ও শিখাবে না। এত আদর, এত আদর, ও তো মাথায় চড়ে নেবে, তো লাথি মারবে ওই ছেলে। যে ছেলে বসে বসে বাবুর মতো খাবে, অথচ তার 25 বছর বয়স বা 22 বছর বয়স, তাকে শিখাবেন না, পাকশাক শিখাবেন না, আপনি ট্রেনিং করেন তাকে। তার উচিত সে পাক করবে আর আপনি বসে থাকবেন, আপনি বসে বসে খাবেন। আউযুবিল্লাহ। এই জন্য অশান্তি আমাদের দেশে, জি। আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাতে যখন উঁচা নিচা হয়ে যাবে, তখন আল্লাহ নিচে রাখবে না, নিচের গুলোকে ওপরে পাঠিয়ে, যা চলে যা, তোর বাপের কাছে চলে যা, ওখানে চলে যা। এই স্ত্রী নিচে চলে গেছে, একটি স্ত্রী ওপরে চলে গেছে, স্বামী নিচে পড়ে গেছে, যা একসাথে মিলিত হয়ে যা, ওপরে গিয়ে, নিচে নাই। এই মর্মে হাদিস রয়েছে এবং আয়াতও রয়েছে। আয়াত সূরা তুরের আয়াতটি বলি, 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন, ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, আর তাদের অনুসারী হয়েছে ঈমানের অবস্থায় তাদের সন্তান সন্ততিরা, মানে তারাও মুমিন মুসলিম ছিল, তাহলে তাদের সকলের ঈমান ঠিক ছিল, তাওহীদ ছিল, সুন্নাহ ছিল, ফরজ ওয়াজিব ছিল, সবাই জান্নাতি হয়েছে। কিন্তু উঁচা নিচা হয়ে গেছে মর্যাদা। আল্লাহ বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের ছেলে মেয়েদেরকে জান্নাতীদের সাথে মিলিত করে দেবো, একই স্তরে পৌঁছে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কিছু ঘাটতি করে দেব না। হ্যাঁ, যে ওপরে গেছে ওর আমল ঘাটতি করে নিচে নামিয়ে দেবো, যা তোর ছেলেদের কাছে থাক, ওই নিচে যা, এমনটা করবো না। বরং নিচে যারা আছে, নিম্ন শ্রেণীতে আছে, তাদেরকে আপার শ্রেণী থেকে মিলিয়ে দেবো। আল্লাহ বলছেন শেষ একটি বিষয়, একটি হাদিস বলে শেষ করে দেব, সেটা হচ্ছে দুনিয়াতে যে সব খারাপ স্ত্রীরা, বদচরিত্রের স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেয়, তাদেরকে হুরে ইনরা কি বলে সম্বোধন করে শোনেন। এই মর্মে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোন মহিলা যদি স্বামীকে পার্থিব জগতে, দুনিয়াতে কষ্ট দেয়, কথার দ্বারা, কাজের দ্বারা, আচার আচরণে কষ্ট দেয়, স্বামীকে যখন তখন কষ্ট দেন, মানসিক শারীরিক যে কোনো কষ্ট দিক না কেন,
ইল্লা কালাত যাওজাতু মিনাল হুরিল আইন, তখন যখন এখানে কষ্ট দেয় তখন হুরে আইন তো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, ও জান্নাতে আছে, রেডি হয়ে আছে। তারা তখন বলতে থাকে, সেই হুরে আইন স্ত্রী বলতে থাকে, লা তুজি, এই অবাঞ্ছিত মহিলা, এই খারাপ মহিলা, বদচরিত্র মহিলা, তুমি স্বামীকে কষ্ট দিও না। কাতালাকিল্লাহ, আল্লাহ তোমার সর্বনাশ করুক। ফাইন্নামা হুয়া ইনদাকে দাখিলুন, তোমার কাছে সে সাময়িক অতিথি, তোমার কাছে মাত্র কয়দিনের জন্য টেম্পোরারি আছে। ইউফারেকাকে এলাইনা, খুব তাড়াতাড়ি দ্রুতই তোমার কাছ থেকে সে জুদা হয়ে, পৃথক হয়ে চলে আসবে আমাদের কাছে, তখন আর তাকে পাবে না। সুতরাং কষ্ট দিও না। আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতেও শান্তি দান করেন, জান্নাতে আল্লাহ রব্বুল আলম নিয়ামত ভরা জান্নাত যেন দান করেন। আল্লাহ রব্বুল আলম আমাদেরকে ঈমান আমলের উপর যেন বহাল রাখেন, আর সমস্ত রকমের গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, আর বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন। রোগ বালা মুসিবত মুমিন মুসলিম ভাই বোনদের রয়েছে, তাদের পরিবার রয়েছে, আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করুন, পূর্ণ আফিয়া দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।